Oh, that's edged, is it? It's taken. Iqbal. টুর্নামেন্ট জুড়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটারদের বারবার বেকায়দায় ফেলেছেন ইকবাল হোসেন ইমন। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখেন। ২১তম ওভারে এসে জোড়া আঘাত করে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। ফাইনালে ৩ আর টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে এই এক্সাইটিং পেসারের হাতেই। অথচ জানলে অবাক হবেন, ইমনের বাবা মা চেয়েছিলেন ছেলে ইংল্যান্ডে সেটেল হোক, সে দেশের হয়েই ক্যারিয়ার গড়ুক। সেখান থেকে কিভাবে বাবা মার অবাধ্য হয়ে সমস্ত প্রতিকূলতা পেছনে ফেলে বাংলাদেশের জার্সি গায়ে চাপালেন ইকবাল হোসেন ইমন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মিশন লন্ডন। সিলেট অঞ্চলের অনেক মানুষই পাড়ি জমান উন্নত এই শহরে, তারা থেকেও যান সেখানে। একই ভাগ্য হতে পারত মৌলভীবাজারে জন্ম নেওয়া ইকবাল হোসেন ইমনের। পরিবার চাইছিল বিদেশে, বিশেষ করে লন্ডনে গিয়ে যেন ক্যারিয়ার গড়ে ইকবাল। তবে ইমনের দেশের প্রতি প্রচণ্ড টান। কখনোই ইমন দেশের বাহিরে গিয়ে কিছু করতে হবে এমনটা ভাবেননি। যেদি ছেলেটা বিলেতে না গিয়ে ২ বছর সময় চেয়ে নেন পরিবারের কাছে। শেষ চেষ্টা করেন ক্রিকেটার হওয়ার। সেই অদম্য জেদে সফল ইকবাল। আর ৮-১০ জন বাংলাদেশি ক্রিকেটারের শৈশবের মতো তিনিও গ্রামে বড় ভাইদের সঙ্গে ক্রিকেট খেলতেন। সমস্যাটা হয়, তারা বোলিং করতেন হাত ঘুরিয়ে, ইকবাল সরাসরি ঢিল ছুটতেন। একদিন এক বড় ভাই ইকবালকে বলেও ফেললেন, তুই তো বোলিং পারিস না, ঢিল মারিস। গ্রামের খেলাধুলার প্রেক্ষাপটে সাধারণ একটা কথা হলেও ইকবালের মাথায় চাপে অন্য ভূত। তাকে পেস বোলার হতে হবে। বয়স তখন আর কত, ৯-১০ হবে। পেসার হওয়ার স্বপ্ন দেখে ফেলা ইকবাল তখন আবিষ্কার করেন দৌড়ে এসে জোরে বোলিং করা বোলারকে পেসার বলে। সে যাই হোক, এরপর বড় মামার ইচ্ছা আর মামার বন্ধু মৌলভীবাজার ক্রিকেট একাডেমির কোচ রাসেল আহমেদের হাতে ইকবালের ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হয়। একাডেমি লিগ খেলতে খেলতে সুযোগ পেয়ে যান অনূর্ধ্ব ১৪ দলে। তবে বাধা আসে অনূর্ধ্ব ১৬ দলে সুযোগ না মেলায়। ওই সময় ২ বছর খেলার বাইরে ছিলেন ইকবাল। টেপ টেনিস খেলতেন। পরিবার থেকে বলা হয়, ক্রিকেটে যেহেতু কিছু হচ্ছে না, বিদেশ চলে যাও। ২ বছর সময় নিয়ে কোচ রাসেলের পরামর্শে আবার ক্রিকেট বলে খেলা শুরু করেন ইকবাল। সেবার আর ব্যর্থ নন। অনুশীলনে প্রতিটা বল করতেন আর জেদ নিয়ে মনে মনে বলতেন, আমি জাতীয় দলে ফিরবই। এরপরে তিনি ডাক পান অনূর্ধ্ব ১৯ দলে। খেলেছেন গতবার যুব এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া দলে। তবে ৪ ম্যাচে ৪ উইকেট নেওয়ায় সাদামাটায় ছিলেন ইকবাল। এরপর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন যুব বিশ্বকাপ। যত খেলেছেন ততই সমৃদ্ধ হতে থাকে ইমনের অভিজ্ঞতার ভাণ্ডার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইকবাল গতির সঙ্গে সুইং মিশিয়ে যুব এশিয়া কাপেরই সেরা হলেন এবার। ৫ ম্যাচে এই মিডিয়াম পেসার নিলেন ১৩ উইকেট, যা এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেটও বাংলাদেশি আরেক পেসার আল ফাহাদের। ভারতের চেতন শর্মা নিয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৯ উইকেট। মাশরাফিকে আইডল মানা ইমন ভারতের বিপক্ষে ফাইনালে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন। পাশাপাশি ১৩ উইকেট নিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। অথচ পরিবারের কথা শুনে লন্ডন পাড়ি জমালে হয়তো টিভিতে বসে দেখতে হতো রবিবারের ফাইনালটা। এবারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৪০ রানে ৩ উইকেট নিয়ে নিজের অগ্রযাত্রা শুরু ইকবালের। এরপর নেপালের বিপক্ষে ২ আর শ্রীলঙ্কার সঙ্গে নেন ১ উইকেট। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট নিয়ে যেতেন ম্যাচ সেরার পুরস্কার। পাকিস্তান সেই ম্যাচে গুটিয়ে যায় কেবল ১১৬ রানে। রবিবার দুবাইয়ের ফাইনালে বাংলাদেশ থামে কেবল ১৯৮ রানে। এত অল্প পুঁজি নিয়ে ভারতের মতো দলকে হারাতে দরকার ছিল কারো বিশেষ পারফরমেন্স। ইকবাল হোসেন ইমন করেছেন সেটাই। ২৪ রানে ৩ উইকেট নিয়ে এনে দিয়েছেন অবিস্মরণীয় জয়। সুপ্রিয় দর্শক, শুধু ইমনই নন, এবারের এশিয়া কাপে অন্তত ৪ জন পেসার চরম সম্ভাবনা দেখিয়েছেন। এভাবে প্রতি বছরই নতুন নতুন পেসাররা উঠে আসছেন, কিন্তু যত্নের অভাবে তারা একসময় হারিয়ে যান। আপনি কি চান বিসিবি যেন এদেরকে সঠিক পরিচর্যার মধ্যে রাখে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।